কামিং স্যার। এখনই আসলো কামিং। স্যার মনে আসো আবুল। আবুল তুই এত দেরি করে আসলি কেন? স্যার না বাইরে সমস্যা আছে কিন্তু ওই জন্য দেরি হল স্যার। তোর তো প্রতিদিন দেরি হয়। স্যার বাইরে সমস্যা আছে স্যার এই জন্য দেরি হয়েছে স্যার, মাফ করে দাও স্যার। হ্যাঁ ঠিক আছে বসো, যা যা বস। বসো তো। আর কথা পড়া দিকে তুই কেন বসবি কেন? স্যার আমি তো বলে এখানে বসো। আমি এখানে বসতে বলতেছি, তুই ওখানে যা বস। স্যার তুমি নিজে করে আদার করে নিজে বিবি আবার তুমি বলবো। তারপর এখন শুরু করা যাবে। কি রে ভাই, তুই পেন্সিল করে বসে গে। স্যার তুই তো কইলেন যে উঠি বস। তুই আমার মতো বস। No, no, no. তো কইলেন তুমি রাখুন গেলেন। তুই আমার তুই সিটের উপরে আমার পা আর পা দিয়ে দিছিস। স্যার আপনি তো কইলেন যে আমার মতো হবে আমি তো পারবো পাও দিয়ে দিয়েছেন আমি তো কি করব? তুই ওদের মতো বস। ওরা কিভাবে বসছে সেখানে বস। করে ধরটা ধরবো। তুই বল কালকে কেন আসিস নি? স্যার কাল স্কুল আসলে আমার সমস্যা ছিল স্যার আমার যে আমার বাড়িতে আমি বৃষ্টি হচ্ছিল এই জন্য আমি স্কুল আসতে পারি। কালকে বৃষ্টি এসেছিল, একবার করে বৃষ্টি এসেছিল। কাল যে সব তোমরা হঠাৎ রোজ হয়ে গেছে বৃষ্টি হইল আন্দাজি সারগুলি সব ইয়ে ভোমটা বস। রাজা কষ্ট কালকে তো বৃষ্টি হয়নি, তুই কোন বৃষ্টি হয়েছে এত কোন দুনিয়া আসবি তুই? আমার বৃষ্টি আসছিল এটা কবার পায় কারো বার বৃষ্টি এসে নাই তোমার বলে আর তোর বাড়ি কেমন বৃষ্টি আসি? হ্যাঁ যে কোন মাস্টার লেখাপড়া করে তোমাকে মাস্টারি চাকাই দিয়েছে আল্লাহ জানে কিন্তু তো ওই বৃষ্টি দেখা কুসু যে 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 বৃষ্টি পড়লে গাও হয়েছে ওটা বল মামা তুই কোন বৃষ্টি আসছিলে সারা না বসে তুই আই লাগবে না ওই বৃষ্টি সাথে সবাই দিয়েছে মুছে দেবে স্কুলে। তুই দাঁড়িয়ে থাক, ওরা আমি আগে দিলে থেকে আগে দিলি। তুই বল আর মুখে কনসল। হ্যাঁ তোকে বলতেছি, তুই বল উদ্ভিদ কাকে বলে? স্যার স্যার কাল মধ্যে এক কথা আছে স্যার পড়া বলবো। তুই বস, এই আসামি বস। মুই স্যার আশা কোন কি ধরবেন? আমি দাদা বললাম সামনে তুই কেন দাঁড়াই? মোর তো দাঁড়াইতে ভয় নাই, মোর সবে পড়া হইছে। স্যার এর বলে সবে বলা হইছে, তুই বলে ধরো মুই বসি যা। তুই বসি স্যার। বস স্যার তুই বল যে উদ্ভিদ কাকে বলে? আসলে কথা হইছে স্যার মানে এইকে পড়াবাদী সব পড়ামার হইছে। সব সময় সালামি জগাই ময়দানে ছাত্ররা পড়াশোনা তো ওরকম হবে আমার তো দেখো সমস্যাকে পড়াটা। তুই বল উদ্ভিদ কাকে বলে বল। স্যার উদ্ভিদ কাকে বলে? উদ্ভিদ হচ্ছে স্যার যে মাটির ভেতরটা কি মনে করেন যে ছেঁড়া থেকে মারি ফাটে ফুটে উপরে উঠে যায় সেটাকে উদ্ভিদ বলে। হয়েছে কোন রকম হয়েছে। আচ্ছা তুই উদাহরণ দিতে দেখি কি একটা দেশ উদাহরণ। আর ওই চেহারা চেহারাটা মনে করেন যে মাটির তল থেকে ফাটি ফুটে নিয়ে উপরে উঠবে ওইটা উদ্ভিদ ওই যে উদ্ভিদ বলে। দিছে তুই এদিকে আয়, এদিকে আয়। স্যার উপাদান টাকান স্যার ভালো তো স্যার এদিকে আয়। পরের প্রশ্ন বল। আমি শরীর দিয়ে বসানো স্যার তুই শান্ত হও। তো পড়া যাচ্ছে তুই পড়া বলবি, পড়া না এদিক দিয়ে তো মাইক দেবো। স্যার যে আগে দিয়ে আগে পাশে আগে দিয়ে তোমার পড়া পুশ করে তা পড়া হয় স্যার। ওইখানে যাচ্ছিস তো ওইখানে দেখে পড়া নেবো যা। তোদেরকে আর পড়া ধরতেছি না, আজকে 12টা বাজাবো। তুই আমার দাঁড়া দাঁড়া। তুই যখন পাকাতাম গাড়ি ঘষে এইভাবে মশা সত্যি করার তো প্রশ্ন হলো কি মনে কর এটা ঘিরে বুঝছিস তো, এটা ঘিরে ঘিরে দিকে 8টা ছাগল আছে। 8টা ছাগল সাপ দিয়ে 4টে ছাগল পার হয়ে গেল। 8টা থেকে 4টে পার হয়ে গেল। এখন থাকলো ওইখানে থাকলো কয়টা ছাগল? এটা আমার প্রশ্ন করলেন স্যার। 8টা ছাগলের মধ্যে 4টে পার হয়ে গেছে আর থাকে 4টে। এটা ঠিক আছে, এটা প্রশ্ন উত্তর দিলে 4টে থাকে, এটা ঠিক আছে। তা ঠিকই তো কইছে 4টে ছাগল দিলে 4টে থাকে। আর কেমন করে সেটা কইছে কেমন কি ঠিক কইছে? 4টে দিলে কয়টা থাকে? 8টা ছাগল ঘুরিয়ার পাতে আছে তা 4টে ছাগল ধাপ দে আর কয়টা থাকবে? 4টে থাকে। 4টে তো থাকে। ছাগল কি তোর নাগান বড় যে 4টে ঝাঁপিয়া 4টে খাড়া থাকবে? ওটা গেলে দল সহ দিবি আর না গেলে দল সহ থাকবে। প্রশ্ন উত্তর দিছিস, আমি তো সঠিক উত্তর দিছিস। মাথা নাড়া দিব, মাথা দিব। আমার এরকম করবি সব সময় করবি।